ফ্যাসিবাদের শেষ চিহ্ন হলো চুপ্পু। এই চুপ্পু যখন আমাদের ছেলেদের বুকের ভিতরে গুলি করা হয়েছিল, আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 2000-এর মতো আমাদের সন্তানরা এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। 40,000-এর মতো মানুষ এখনো পঙ্গু অবস্থায়। এখন অনেক মা রাতে কান্না করে উঠে, আমার বাবা কোথায়। এখনো অনেক রক্তের দাগ ওয়ালের মধ্যে লাগানো আছে, শুকায় নাই। এখনো চোখের মধ্যে ভাসে সেই মুখদের পানি পানি আওয়াজ, এখনো কানের মধ্যে আওয়াজ আসে। এই অবস্থায় আমরা কি চাইলাম যে এই ফ্যাসিবাদের শেষ চিহ্ন চুপ্পুকে রাখা যাবে না। এই ছেলেদেরকে হত্যা করা হয়েছে, চুপ্পু আর ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, বরং সেই ফ্যাসিবাদের সহযোগিতা করেছে। কিন্তু আপনারা কি বললেন? না, পরিবর্তন করা যাবে না। তাহলে কি হবে? সাংবিধানিক শূন্যতা দেখা দেবে। যেই দেশের 300 এমপি পালাইয়া গেলে, প্রধানমন্ত্রী সহ এমনকি মসজিদের ইমাম পালাইয়া গেছে, তাতে সাংবিধানিক শূন্যতা দেখা দেয় নাই। এক চুপ্পুকে পরিবর্তন করলে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে, এটা কোনো কথা হতে পারে না। আপনারা বললেন না, আমরা বললাম এই সংবিধানের উপরে দাঁড়িয়ে এই ফ্যাসিবাদ হইতে পেরেছে, এই সংবিধানকে সংস্কার করতে হবে। আপনারা বললেন না। আমরা বললাম যেই সংগঠনকে ব্যবহার করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, এই সংগঠন আওয়ামী লীগের নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকতে পারে না। আপনারা বললেন না। কথা বলেন না কেন? আমরা দাবি করলাম এই ফ্যাসিবাদের যারা দোসর, কি তাদের দালালি করে বারবার এই ফ্যাসিবাদের সহযোগিতা করেছে, ক্ষমতায় আসার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে, জাতীয় পার্টি সহ তাদের দোসরদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনারা বললেন না। জনগণের পালস না বুঝে সব বিষয়ে যদি না 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 বলতে থাকেন, আমি বলবো জনগণও এক সময় আপনাদেরকে বলবেন আপনারাও না। কথা ঠিক না? ঠিক। দাবি চাবিতে তা প্রমাণ হয়ে গেছে। জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখাইয়া দিয়েছে। নির্বাচন আসতেছে, অনেকে বলেন ঠিক আছে, জনগণ যদি আপনাদেরকে চায় আপনাদেরকে ভোট দিবে, আপনাদের তো ভয় কোথায়? জনগণ আমাদেরকে ভোট দেবে, আমাদের সে বিশ্বাস আছে। মোহতারাম আমির ঘোষণা দিয়েছেন ইসলামের পক্ষে, দেশ ও মানবতার পক্ষে, ভারতীয় হেজিমনি নেগেটিভের বিরুদ্ধে, বাংলাদেশের আদর্শের পক্ষে আমরা একটা বাক্স দিব। সেই বাক্সের পক্ষে 80